বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের জেরে এবার সমস্যা তৈরি হয়েছে ভারতের অভ্যন্তরে কাজ করা কোচবিহার জেলার বহু পরিযায়ী শ্রমিকের জন্য। বিশেষত হরিয়ানার বিভিন্ন জেলায় কোচবিহারের শীতলকুচি ব্লকে পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেই বৃহস্পতিবার কোচবিহারের এক সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়। তিনি জানান, রাজনৈতিক কারণেই এই ধরপাকড় চলছে এবং এর জেরে সাধারণ পরিশ্রমী শ্রমিককে এবং মানুষকে অর্থনৈতিকভাবে শাস্তি পেতে হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে হয়রানি বন্ধ না হলে কেন্দ্র সংশ্লিষ্ট রাজ্যগুলির বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে তৃণমূল। তিনি আরো দাবি করে, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। সেই মানুষদের বেআইনি ভাবে আটকানো এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুধুমাত্র তাদের ভাষা এবং পরিচয়ের ভিত্তিতে। তিনি এদিন আর কি বলছেন শুনে নেব তার মুখ থেকে। 10:30 নাগাদ শীতলকুচি ব্লকের একজন পরিযায়ী শ্রমিক, আমি এই মুহূর্তে তার নামটি বলছি না, সে আমাকে ফোন করে জানায় যে গুরুগ্রামে সেক্টর 55-এর কাছে একটা কলোনি রয়েছে, সেখানে প্রায় আমাদের কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে সেখানে বাস করে, শ্রমিকের কাজ করে বিভিন্ন জায়গায়, এবং কিছু মানুষ রাজবংশী সম্প্রদায়ের রয়েছে, কিছু মানুষ নস্য শেখ মুসলমান ভূমিপুত্র। গত 1.5 বছর আগে যখন দিল্লিতে আমাদের একটা ধর্ণা কর্মসূচি হয়েছিল, সেই সময় আমি সেই জায়গায় যাই এবং মানুষদের সঙ্গে আমার পরিচয় হয় এবং শীতলকুচি ব্লকের বলে তারা নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে যোগাযোগ করে। তো সেই 2-3 জন গতকাল রাতে ফোন করে অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে তারা জানায় যে গুরুগ্রামের যে পুলিশ, সেখানকার পুলিশ তাদের মহল্লায় বার্তিনে গিয়েছিল, খোঁজ খবর নিচ্ছে যে এখানে কারা কারা বসবাস করে, এবং তাদেরকে বলে যে থানায় এসে তাদের ডকুমেন্টস দেখানোর জন্য যে আদতেও তারা বাংলার বাসিন্দা নাকি বাংলাদেশি। এবং শফিউল মিয়া বলে যে ভদ্রলোক, সে সেখানে একটি ছোট দোকান করে এবং অনেককে সে সেখানে শ্রমিক হিসেবে কাজ করার জন্য নিয়ে গেছিল। তাকে পুলিশ 3 বার, গতকাল এবং আজকে মিলিয়ে মোট 3 বার তাকে ডেকে পাঠায় এবং তাকে প্রশ্ন করে যে এরা যারা এখানে থাকে তাদের বাড়ি কোথায়, তাদের কি কি ডকুমেন্টস রয়েছে। তারা কয়েকজনের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড দেখায়, কিন্তু গুড়গাঁওয়ের সে পুলিশ তাদেরকে জানায় যে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড তাদের পরিচয়ের জন্য যথেষ্ট নয়, কারণ এগুলো আচ্ছা ফেক বেরোচ্ছে বা এগুলো জাল। তাদেরকে হয় রেশন কার্ড, জমির দলিল অথবা পুরনো ভোটার লিস্ট নিয়ে আসতে হবে, এসে কনফার্ম করাতে হবে যে তারা আদৌ বাংলার বাসিন্দা নাকি বাংলাদেশের, এটা নিশ্চয়তা দিতে হবে, না হলে তাদেরকে মাঝে সাঝেই তলব করছে, ডেকে পাঠাচ্ছে। এবং ওই শফিকুল মিয়াকে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক দিন কিছু কিছু মানুষকে নিয়ে এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে থানায়, নচেত গুরুগ্রামে তাদের থাকতে দেওয়া হবে না, তাদেরকে বাংলাদেশি সন্দেহ করছে সেখানকার পুলিশ। কিন্তু এই মানুষগুলোর বেশিরভাগকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যেহেতু শীতলকুচিতে গত বছর আমি কন্টেস্ট করেছিলাম, জেলার সাংসদ ছিলাম, তো স্বভাবতই তাদের বেশ কয়েকজনের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক হয়। আমি জানি তারা এখানকার স্থানীয় মানুষ, ভূমিপুত্র, নস্য শেখ মুসলমান, কেউ বা রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, হরিয়ানার গুরুগ্রামে এই এতগুলো মানুষ উদ্বিগ্নতার সঙ্গে দিন কাটাচ্ছে, পুলিশ বারে বারে তাদের এলাকায় যাচ্ছে, তাদের খোঁজ করছে, তাদের ডকুমেন্টস দেখতে চাইছে, থানায় ডেকে পাঠাচ্ছে, তাদেরকে নাজেহাল করে তুলছে। এই বিষয়টি অত্যন্ত গুরুতর এবং উদ্বিগ্নের ব্যাপার। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে আমাদের দল এবং আমাদের সাংসদরা দিল্লির একটি কলোনিতে, সেখানেও গিয়েও তারা কর্মসূচি নিয়েছে, জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে। আমরাও এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছি। আমরা তাদের ডেটা কালেকশন করছি, তাদের ডকুমেন্টস আমরা কালেকশন করে আমাদের প্রশাসনের মাধ্যমে গুড়গাঁওয়ে পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের হলো যে ভারতবর্ষের এই গণতান্ত্রিক দেশে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো জায়গায় কাজ করার অধিকার, থাকার অধিকার তাদের রয়েছে। যেভাবে
পশ্চিমবঙ্গের নাগরিকদের, বাংলার নাগরিকদেরকে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি বলে হয়রানি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা বাংলা বিদ্বেষে সামিল এবং বাংলার প্রতি কোথাও একটা প্রতিহিংসা পরায়ণতা চলছে। এটা দুর্ভাগ্য। একটা রাজ্যের মানুষের মধ্যে এই যে একটা বৈষম্য চলছে, একটা ভেদাভেদের রাজনীতি করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে গর্জে উঠব এবং আমাদের নৈতিক দায়িত্ব এই মানুষগুলোর পাশে থাকা। আমি শফিকুল বাবুর সঙ্গে আজকে বার দুয়েক কথা বলেছি। তিনি কিছুক্ষণ আগেও আমাকে জানালেন থানা থেকে তিনি বেরোলেন, তাকে ওই একই ধরনের প্রশ্ন করা হচ্ছে, একই ডকুমেন্টস তাকে দেওয়ার জন্যে, তাদের লোকজনকে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাতে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি দলকে বিষয়টি জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ দল নিশ্চিতভাবে নেবে। দল যদি মনে করে যে আমাদের গুরুগ্রামে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নিশ্চিতভাবে আমরা সেখানে পৌঁছে মানুষগুলোকে সহযোগিতা করব এবং প্রশাসনের দ্বারস্থ আমরা অতি শীঘ্রই হচ্ছি। তাদের বাড়ির মানুষের সঙ্গে কথা বলে আমরা ডকুমেন্টসগুলোকে সংগ্রহ করে, তাদের সঙ্গে ডকুমেন্টস সংগ্রহ করে আমরা প্রশাসনের মাধ্যমে সেগুলো গুরুদাওয়াতে পাঠানোর ব্যবস্থা। তবে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে অভ্যন্তরীণ শ্রমিকদের দুর্ভোগ বাড়ছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ও আন্দোলনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।